কথা কি জানি, যার নাক কাটা যায় একবার সে যায় গ্রামের বাইরে দিয়ে, আর যার নাক কাটা যায় দুবার সে যায় গ্রামের ভিতর দিয়ে। তো তোর কালার অবস্থা হয়েছে তা অবশেষে আমাদের বসনগুলো চুরি করে নিল। চল, কোনো উপায় নেই, আমাদের সকলকে যেতে হবে গোবিন্দর কাছে। তাই সকলে চললেন গোবিন্দর কাছে। এক হাতে মান রক্ষা করে, অপর হাতে প্রভুকে বিনয় করে। ওগো প্রভু আমার, আজ একটিবার আমাদের বসনে ফিরিয়ে দাও প্রভু। আজ প্রভু বলল সখীগণ, বসনে ফিরিয়ে দিতে পারি যদি একটি প্রশ্নের উত্তর করতে পারো। বলো প্রভু, কি তোমার সেই প্রশ্ন? গোপীগণ, যেদিন এই জগতের বুকে এসেছিলে জন্মগ্রহণ করে কটি বসন এনেছিলে, আবার যখন এই জগৎ হতে বিদায় নিয়ে চলে যাবে কটি বসনের সঙ্গে নিয়ে যাবে বলো প্রভু? অনাদিরাধি কারণ তুমি স্বর্গ, আজ তোমার হাতেই সব। তোমার প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আজ তোমার প্রশ্নের উত্তর ভালোই দিয়েছি। যাও, তোমরা একে একে এসে বসন নিয়ে যাও, কিন্তু রাধার বসনে কোনোদিন ফিরিয়ে দেব না। তাই আজ ললিতা চলেছে আপন বসন আনতে। প্রভু, আমার বসন দিয়ে দাও। শোনো, তোমার বসন দিতে পারি। আজ কাল কি করলে তোমার বসন দেবো জানো? বলো প্রভু, এমন কি করলে তুমি আমার বসন দেবে? তবে শোনো ললিতা, আজ দুটি বাবু মশারি আমার নয়নে নয়ন রেখে একটিবার যদি বলতে পারো, হে গোবিন্দ, আজ থেকে সবকিছু সঁপে দিলাম তোমার চরণতলে, তবেই বসন দেব। বেশ প্রভু, ইহ মন প্রাণ জীবন যৌবন সবই তো রেখেছি তোমার জন্য। এই দেখো, তোমার চরণে সবকিছু সঁপে দিলাম। গোবিন্দ বলল, বা, এবার তোমার বসন আমি তোমায় ফিরিয়ে দেবো। এবার শুরু হলো ললিতার সাথে বসন নিয়ে বসনের খেলা। রাধে রাধে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম